আজকের রেসিপি লাউ চিংড়ি। খুব পরিচিত একটা রেসিপি। চলুন আজকের রান্না শুরু করা যাক। প্রথমেই লাউটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরে কিন্তু আর একদম ধোয়া চলবে না, তাহলে প্রচুর জল বেরোবে। তো কি কি লাগছে দেখো, খুব কম মশলা, চিনি লাগছে, নুন লাগছে, আমি শীতকালীন কড়াইশুঁটিও দেবো, টমেটোও দেবো, হলুদ, লঙ্কা, আর ফোড়নে দেবো কালো জিরে। খুব সামান্য, মানে সব কিছু রান্নাতেই এক গাদা মশলা দিতে হবে এমন কিন্তু নয়। মশলা ছাড়াও খুব সুস্বাদু হতে পারে রান্না। ছোট ছোট চিংড়ি নিয়েছি। লাউ চিংড়ির সাথে বড় চিংড়ি একদমই বেমানান, অতটা স্বাদ হয় না। ছোট ছোট চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেল দিয়ে রান্না করাটাই পছন্দ করি। আমাদের বাঙালি রান্নাগুলো সর্ষের তেলেই কিন্তু খুব সুস্বাদু হয়। তো চিংড়িগুলোকে আমি তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম। একটু ভেজে নেবো, একেবারে লাল কড়া খুব একটা করব না, মোটামুটি মাঝামাঝি ভাজবো। মোটামুটি ভাজা হয়ে গেলে যে সমস্ত মশলাগুলো তোমাদেরকে দেখালাম সেগুলোও দেবো, আর এর মধ্যেই আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে মাছ ভাজা হয়ে গেলে সমস্ত মশলাগুলো আমি দিয়ে এই চিংড়ি মাছের সাথেই কষিয়ে নেব। তাহলে কি হয়, মশলাগুলো ভালো করে কষে যাবে, টেস্টটাও অনেক ভালো হবে। লাউটা দিয়েও অনেকে চাইলে মশলাগুলো অ্যাড করে কষতে পারেন, কিন্তু আমি প্রেফার করি আগে মশলাটাকে কষে নিয়ে তারপরে আমি লাউটাকে অ্যাড করব। কেন লাউ অ্যাড করার পরে জল ছেড়ে যায়, তখন কিন্তু খুব বেশি পরিমাণ কষানোর অবকাশ থাকে না, কষতেই পারি না, এতটাই জল বেরোতে শুরু করে। সেই জন্য মশলার কাঁচা গন্ধ যাতে না হয় এবং টেস্ট যাতে বেশি হয়, আমি কিন্তু শুরুতেই ভালো করে সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব। কেউ চাইলে এর সাথে ভাজা বড়িও দিতে পারেন। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, আজকে আমি বড়ি দেবো না। খুব তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য লাউটাকে আমি প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছি। খুব বেশি জল দিয়ে ভাপাবেন না, এবং জলটা যাতে বেরিয়ে না যায়, এর মধ্যেই টান টান থাকে এবং এর মধ্যেই অ্যাবজর্ব থাকে, সেটা কিন্তু একদম লক্ষ্য রাখতে হবে। এদিকে আমার কষানো রেডি হয়ে গেছে। আমি তো একটু জানোই তোমরা যে কষানো মশলাটা বেশি পছন্দ করি, মানে কাঁচা কাঁচা রান্না আমার একদম পছন্দ হয় না। এরপরে আমি ভাপানো লাউটাকে অ্যাড করে দিলাম। এক্সট্রা করে না আমি লাউয়ের জলটা ফেলে দিয়েছি, আর না এই রান্নার মধ্যেও আমি জল অ্যাড করব। লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, আমরা সবাই কম বেশি সেটা জানি। লাউয়ের যে জলটা থাকে সেটা দিয়েই কিন্তু লাউ রান্নাটা হয়ে যায়। আর কি বলো তো, খুব বেশি মানে বুড়ো টাইপের যে লাউ, সেগুলো হয়তো সিদ্ধ করতে বা জল দিতে অনেক সময় হতে পারে, কিন্তু কচি নরম সফট লাউ যেগুলো বাজারে পাওয়া যায় সেটা একটু দেখে আনতে হবে, তাহলেই কিন্তু আর জলের কোনো প্রয়োজন হবে না। মোটামুটি রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। ঢাকা দিয়ে দিয়েছিলাম, একেবারে সুস্বাদু, খুব সুন্দর খেতে হবে। আমি আশা করি তোমাদেরও এই সহজ পদ্ধতিতে লাউ বানানোটা শিখে নেওয়া হয়ে গেল। যারা নতুন রাঁধুনি আছো তারা তো সব কিছুই ইউটিউব দেখে শেখো বা ভিডিও দেখে শেখার চেষ্টা করো। যারা পাকা রাঁধুনি আছো তাদের কথা আলাদা, তারা রান্না করতে করতে অনেকটাই পোক্ত হয়ে গেছো, কিন্তু আমি বিশেষ করে ভিডিওগুলো বানাই যারা নতুন রাঁধুনি, রান্না শিখছে, যাদের কাছে সহজে খুব সুস্বাদু রান্না করার ভিডিওর প্রয়োজন হয় তাদের জন্য। তো আজকের রান্নাটা কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই ভুলো না। আর যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসো, মিষ্টির পরিমাণটা তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেও। আমাদের বাড়িতে সবাই মিষ্টি মিষ্টি লাউ খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আজকের লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। শীত হোক গরম হোক, সবসময় সব সিজনেই লাউ কিন্তু সবার খুবই প্রিয়, সাথে যদি থাকে চিংড়ি মাছ।